নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য সুস্মিতা শাস্ত্রী আবার হাজির হলাম আপনাদের সামনে অনেক দিন বাদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুভ শারদীয়া এবং আসছে কালী পুজো, তার সাথে আগাম শুভেচ্ছা রইল আপনাদের সকলের জন্য। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চেষ্টা করুন সাবস্ক্রাইব করার, এবং ভালো লাগলে কমেন্টে জানাবেন, এবং কী জানতে চান সেটাও জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে আমি আলোচনা করব ধন ত্রয়োদশীর সম্বন্ধে। আমাদের যে লক্ষ্মী পূর্ণিমার পরে যে দ্বাদশী ত্রয়োদশী যে শুরু হবে যে সময়টা, সেই সময়টাকে ধন ত্রয়োদশী বলা হয়। ত্রয়োদশীর সময় শুরু হচ্ছে শনিবার দুপুর 1:21 পর থেকে ত্রয়োদশী শুরু হচ্ছে, এবং আপনারা যে জিনিসপত্র কিনবেন তার শুভ সময়টা হচ্ছে 2:38 মধ্যে। 1:21 পর থেকে 2:38 মধ্যে যদি না হয়, তারপর আরেকটা সময় বলছি, সেটা হচ্ছে 3:22 থেকে 5:06 পর্যন্ত শুভ সময় আছে। এই সময়ের মধ্যে আপনারা জিনিসপত্র কিনতে পারেন। কী কী কিনবেন, কী কী কিনবেন না, সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আমি আগে সময়টা বলে দিচ্ছি। এবং সেই দিন যম দেবতার উদ্দেশ্যে ঘরের বাইরে একটা দ্বীপ জ্বালানো বিধি আছে, কথিত আছে। সেই সময়টা হচ্ছে 5:07 থেকে 6:43 মধ্যে আপনারা ঘরের বাইরে একটা যম দেবতার উদ্দেশ্যে দ্বীপ জ্বালাবেন। এবার আমি আসছি যে ধন ত্রয়োদশীর দিন কী কী কিনবেন এবং কী কী কিনবেন না। কথিত আছে এই দিন যারা ঘরে লক্ষ্মী দেবীকে স্থাপন করতে চান সেদিন করতে পারেন, ধন কুবেরের পুজো করতে পারেন। এবং আপনারা যে কথিত আছে যে এই দিন ধন বলতে সোনা রূপা এইসব জিনিসগুলো কিনলে এগুলোর কোনো অভাব থাকে না আর পরবর্তীকালে। কিন্তু সোনার যে হারে দাম বাড়ছে, সকলের পক্ষে সোনা কেনা সম্ভব হয় না, না হয় একটু রূপই কিনলেন, তবুও শুভ বলা চলে। না হয় যদি সেটাও কিনতে না পারেন, পুজোর কোনো তামা কিংবা পেতলের বাসন কিনতে পারেন। ভুল করেও আপনারা সেই দিন কোনো কাচের বাসন, স্টিলের বাসন, ছুরি কাঁচি এসব কিনবেন না। আর আপনারা যদি এসবও যদি তামা পিতলও যদি কিনতে না পারেন, এক কাজ করুন, 1 প্যাকেট লবণ কিনে নিয়ে আসুন, এবং 100 গ্রামের মতো ধনে কিনে গোটা ধনে কিনে নিয়ে আসুন। আর লক্ষ্মী দেবতার ঝাড়ু খুব পছন্দ, তাই সেদিন ঝাড়ুও কিনতে পারেন, সেটাও শুভ। যে লবণটা কিনে আনবেন সেই লবণটা দিয়ে আপনারা ঘর মুছুন, কেন লবণকে আমাদের বাস্তুশাস্ত্র মতে নেগেটিভ এনার্জি দূর করার জন্য খুবই কার্যকারী একটি উপাদান। সেই জন্য ধন ত্রয়োদশীর দিন যে লবণটা কিনবেন সেই লবণটা দিয়ে আপনারা ঘর মুছুন, আপনাদের ঘরের নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করবে। আর এই জিনিসগুলো আপনারা কাপড় চোপড় কিনতে পারেন। আবার কথিত আছে যে এই ধন ত্রয়োদশীর দিন যদি ধরুন হলুদ, তেল, মশলাপাতি যে জিনিসগুলো সেগুলো যদি কেনা হয়, তাহলে এগুলো নাকি কোনো দিন অভাব হয় না, সবসময় ঘরে অফুরন্ত থাকে। তা আপনারা তো মাসকাবারি জিনিস কেনেন, তা সে ধন ত্রয়োদশীর দিন আপনারা এগুলো কিনতে পারেন। সর্ষের তেল, রান্নার মশলাপাতি, লবণ, হলুদ, গোটা কাঁচা হলুদ কিনলে আরও ভালো। তো এই সব জিনিসগুলো আপনারা ধন ত্রয়োদশী দিন করতে পারেন। তা আমি আপনাদের ধন ত্রয়োদশীর শুভ মুহূর্ত, শুভ সময় এবং যম দেবতা উদ্দেশ্যে দীপদানের যে শুভ সময় সেটা বললাম, এবং কী কী কিনবেন কী কী কিনবেন না সেটাও বললাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথে যদি যোগাযোগ করতে চান, আমার ফোন নাম্বার হচ্ছে 9123841700। নমস্কার, আসছি।